সালামু আলাইকুম। আমরা চায়না প্রোডাক্ট বিজনেস নিয়ে আজকে চতুর্থ পর্বে এসেছি। প্রথম পর্বে আমরা চায়না বিজনেস আসলে কিভাবে শুরু করব এবং চায়না প্রোডাক্ট গুলো কিভাবে রিসার্চ করব, চায়না প্রোডাক্ট কিভাবে সোর্স করব বাংলাদেশের ইম্পোর্টারদের কাছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে চতুর্থ পর্বে আমরা আলোচনা করব চায়না প্রোডাক্ট দিয়ে বিজনেস করার ক্ষেত্রে ভিডিওগুলো কিভাবে ইমেজ ক্রিয়েট করব, ভিডিওগুলো ক্রিয়েট করব, তো সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো ভিডিওগ্রাফি নিয়ে আসলে একটা ভিডিও মেক করতে হলে আপনি যদি নিজেই মেক করতে চান, কোনো এজেন্সির শরণাপন্ন না হয়ে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে শুরু করার ক্ষেত্রে নিজে নিজে ভিডিও মেক করবেন। দেখুন, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন সে প্রোডাক্টটা মার্কেটে আরো অনেকেই কাজ করতেছে, সো তারা আপনার কম্পিটিটর। তো আপনার কম্পিটিটররা কিভাবে উপস্থাপন করতেছে, কিভাবে তারা প্রোডাক্টের ডিটেইলস বলতেছে, তাদের ভিডিওর কোয়ালিটি কেমন, এই বিষয়গুলো নিয়ে আগে আপনাকে রিসার্চ করতে হবে। আপনি রিসার্চ করবেন কিভাবে? অ্যাড লাইব্রেরিতে গেলেই আপনি রিসার্চ করতে পারবেন। তো প্রথমে আসি আমরা ভিডিওর একটা হুক। এখন আপনার কম্পিটিটরও যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, আপনিও সেম। তো এখানে আর তার প্রোডাক্টের ভিডিও দেখে না আটকায় আপনার প্রোডাক্টের ভিডিও দেখে কেন আপনার ওয়েবসাইটে একজন ক্লিক করে অর্ডার পারচেজ করবে? অবশ্যই আপনাকে এখানে হুকের বিষয় হচ্ছে যে আপনাকে আপনার প্রোডাক্টের বিষয়ে এমন একটা 3 সেকেন্ডের হুক আপনাকে দিতে হবে। সেটা হোক ঘড়ি, চায়না ঘড়ি, অথবা ব্যাগ, আরো যা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট নিয়ে আপনি উইনিং প্রোডাক্ট উপরে আপনার রিসোর্সের যে বিষয়টা আলোচনা করছি, আপনি রিসার্চ করে যে প্রোডাক্টটা পাচ্ছেন সে প্রোডাক্টের বিষয়ে আপনাকে কথা বলতে হবে। তবে সে প্রোডাক্টের আগে 3 সেকেন্ডে একটা হুক দিতে হবে অবশ্যই। যদি আপনি হুক না দেন সেক্ষেত্রে হবে কি, আপনার যারা টার্গেট অডিয়েন্স তারা ভিডিও স্ক্রল করে কি চলে যাবে। এখন আসি ক্যামেরা পজিশন। তো ক্যামেরা পজিশন যদি আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার প্রোডাক্টটা নিয়ে যদি না করেন, শুধুমাত্র আপনি ফ্রন্ট পার্টটা দেখান, আদার সাইড গুলো না দেখান, তো সেক্ষেত্রে আপনার কাস্টমার কনফিউজড হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে ক্যামেরার অ্যাঙ্গেল, পজিশন সবকিছু ঠিক মতো নিতে হবে। এরপরে আসি আমরা লাইটিং। তো লাইটিং এর যে বিষয়টা থাকে, তো লাইটিং এ আপনি এখন আপনার প্রোডাক্ট অনুযায়ী দেখতে হবে যে বেশি আলো দিয়ে আপনার প্রোডাক্টের সৌন্দর্য যাচ্ছে, নাকি আপনার কম আলোতে, নাকি মিডিয়াম আলোতে প্রোডাক্টের উপস্থাপন ভালো হচ্ছে, সেটা অবশ্যই আপনাকে আগে কয়েকবার শুট করে দেখতে হবে প্রাথমিকভাবে। এরপরে প্রোডাক্টের পজিশন। এখন আপনার প্রোডাক্ট নিয়ে আপনি ধরেন যে টেবিলে বসে প্রেজেন্টেশন করতেছেন, প্রোডাক্টের পজিশন, আপনার বসার পজিশন ঠিক আছে কিনা এটা আপনাকে ঠিক করতে হবে। এখন সোজা হয়ে বসেন আর আপনার ক্যামেরা যেভাবে থাকে সাইডে, তো সেক্ষেত্রে কি আপনার প্রোডাক্টের প্রেজেন্টেশন ভালো হবে না। প্রেজেন্টেশন করবেন, এর পাশাপাশি একটা কাজ করতে হবে কি, শুধুমাত্র যে আপনার কথাগুলো ভিডিওতে আসবে পুরো ভিডিও জুড়ে তা না, আপনার কথাও চলবে, এর পাশাপাশি ভিডিও শুটটা আপনার শুধুমাত্র প্রোডাক্টকে ঘিরেও হবে। এরপরে আসি প্রোডাক্টের ডিটেইলস। আপনার প্রোডাক্টে দিয়ে মানুষের কোন উপকারটা হবে। আর আপনি আমার কাছে একটা প্রোডাক্ট সেল করবেন, সে প্রোডাক্টের উপকারিতা কি, আমার কোন সমস্যার সমাধান দিচ্ছে, সেটা যে আপনি আমাকে বোঝাইতে না পারেন, তাহলে কি আমি আপনার প্রোডাক্ট নিব না, অর্থাৎ কি আপনার কাস্টমার প্রোডাক্ট নিবে না। তো অবশ্যই আপনার প্রোডাক্টের ডিটেইলস, আপনার মানুষের কোন কাজে আসতেছে, তার কোন সমস্যার সমাধান দিচ্ছে, তার সে কতটুকু উপকৃত হবে, আপনার প্রোডাক্ট কোন সমস্যার সমাধান দিচ্ছে, এই বিষয়টা কি আপনাকে ভিডিওর মধ্যে প্রেজেন্টেশন করে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এখন আপনার ভিডিও সাইজটা কেমন হতে পারে, সব বিষয়ে আপনি ম্যানেজ করলেন। এরপরে আসলো আসলে আপনি ফেসবুকে অ্যাড রানের জন্য করবেন, তাহলে ভিডিও সাইজটা কেমন আসবে। ফেসবুকের রিকমেন্ড অনুযায়ী 1:1 এবং 9:16, এই দুই সাইজে আপনাকে ভিডিও মেক করতে হবে। এই দুই সাইজে ভিডিও মেক করতে হবে এবং আপনার ভিডিওর ডিউরেশনটা কত সেকেন্ড হবে বা কত মিনিট হবে। অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনার 1 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। এর থেকে বেশি হলে আপনার ভিডিও রিচের জায়গাটা, ইমপ্রেশনের জায়গাটা অনেকাংশে কম হতে পারে। তো ফেসবুক সবসময় তাদের রিকমেন্ড অনুযায়ী ভিডিও পেলে সেটা রিচ, ইমপ্রেশন এবং টার্গেট কাস্টমারের কাছে নিয়ে যেতে তাদের জন্য কি সহজ হয়ে যায়। এরপর আসি ফটোগ্রাফির যে বিষয়টা। ফটোগ্রাফিটা আপনাকে প্রোডাক্টের সব সাইড গুলো দিয়ে কি ছবি তুলতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবিগুলো তুলে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। সেটাও যদি আপনার ব্যাগ হয়, আপনি কাঁধে নিয়ে আপনার ব্যাগটা কতটুকু আপনার গায়ে মানাচ্ছে, আপনি যে ব্যাগটা হাতে নিছেন সেটা কতটুকু সুন্দর, ব্যাগে কয়টা চেম্বার আছে, এই বিষয়গুলোকে আপনাকে
উপস্থাপন করতে হবে। আপনার ব্যাগের চেম্বারের মধ্যে কতগুলো আপনার প্রোডাক্ট, তার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে, এই বিষয়গুলোকে আপনার ফটোগ্রাফির মধ্যে কি যতটুকু পারা যায় উপস্থাপন করা। এখন আসি যে আপনি বলতে পারেন যে আমি তাহলে এই ভিডিওর আইডিয়া গুলা কিভাবে বের করব। আপনাকে অবশ্যই ফেসবুকে যেতে হবে, অথবা আপনি এর লাইব্রেরিতে যদি যান, এর লাইব্রেরিতে যে জুতা লিখে সার্চ করেন, তো দেখেন এখানে তারা প্রথমে সে গিয়ে তার ফেস নিয়ে আসেনি, সে প্রেজেন্টেশন করতেছেন। সব সাইট সে দেখাচ্ছে যে জুতার ফিউচার কি কি আছে, আপনি কি কি পাচ্ছেন। এই যে দেখেন এখানে উনি ওনার ফেস দেখাচ্ছে না, কিন্তু জুতাটার মধ্যে আপনি পরলে আপনার কতটা কমফোর্ট ফিল করবেন সেটা উনি উপস্থাপন করতেছে এবং আপনাকে বোঝাচ্ছে। এখানে দেখেন সেম ভাবে জুতাটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে, এটার ফিউচার কি কি আছে। দেখেন হুকটা কিভাবে দিয়েছে তার ইমেজের মাধ্যমে, তারপর কি ভিডিও গুলা কিভাবে উপস্থাপন করছে। আমি শুরু থেকে আবারও ভিডিওটা দিচ্ছি, একটু দেখলে আপনাদের এক্সপিরিয়েন্স হবে। প্রথমে থামেন ভাই, এরপরে কি দুইটা ইমেজের পরে জুতাটার প্রেজেন্টেশন সুন্দরভাবে দেখাচ্ছে। যদি আপনি ঘড়ি নিয়েও কাজ করেন সেক্ষেত্রে কি করবেন, চলেন এই ভিডিওটা আমরা দেখি চায়না ঘড়িটা কেমন। দেখেন প্রথমে এটা যে ওয়াটারপ্রুফ, সেটাকে আপনার কাস্টমারের মনে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য কি সে পানিতে তার ওয়াচটা দিয়ে দিচ্ছে। এরপরে এই ঘড়ির মধ্যে কি কি ফিউচার আছে সে বিষয়গুলো কি উপস্থাপন করতেছে, সব দিক দিয়ে অ্যাঙ্গেলে ভিডিওগুলো নিচ্ছে। সো আপনাকেও এই ভিডিওগুলোর সিস্টেমে আপনাকে আপনার প্রোডাক্টের জন্য করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আজকের পর্বে শুধুমাত্র আমরা কন্টেন্ট ক্রিয়েশন কিরকম ভাবে করব এই বিষয়ে আলোচনা করার কথা ছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবং আমাদের যে পোর্টফোলিওটা আছে, আমাদের অতীতে ক্লায়েন্টের যে কাজ করছি, সেই পোর্টফোলিও লিঙ্কটা আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।